আবার কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব, আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম। যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। প্রিয় ভাই সব, মানুষের হায়াত মওতের কোন স্থিরতা নাই। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামাত ইসলামের সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন। সোমবার ১৪ আগস্ট রাত ৮টা ৪০ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যেদিন আপনাদের কাছে খবর হবে সাঈদী পৃথিবী থেকে বিদায় হয়েছে, হাসপাতালের চিকিৎসক এবং গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুকে ব্যথা অনুভব করলে রোববার ১৩ আগস্ট বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ২০১৯ সাল থেকে কাশিমপুর কারাগারে আছেন দেলোয়ার হোসেন সাঈদী। এর আগে ২০১০ সালে ২৯ জুন রাজধানীর শাহিনবাগের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেলোয়ার হোসেন সাঈদী ১৯৪০ সালের ২ ফেব্রুয়ারি ফিরোজপুরের ইন্দুরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা অর্জন করেন তার বাবার প্রতিষ্ঠিত এবং স্থানীয় একটি মাদ্রাসায়। তিনি ১৯৬২ সালে চারসিনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং পরে খুলনা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হন। বাংলা, উর্দু, আরবি, পাঞ্জাবি ভাষায় দক্ষ এবং ইংরেজি, ফার্সি ভাষায়ও তার দক্ষতা রয়েছে। ১৯৮০ দশকের প্রথম দিকে সাঈদী দেশব্যাপী ইসলামের ওয়াজ মাহফিল এবং তাফসির করা শুরু করেন। তার সুন্দর বক্তব্যদানের জন্য দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাঈদী নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। এ সময় তিনি রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নেতা নির্বাচিত হন। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়বাদী দল নির্বাচনে জোট গঠন করেন এবং সেই নির্বাচনে আবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। আল্লাহ তাআলা তাকে বেহেশতের মুকাম দান করুক, আমিন।